কিন্তু এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে বলছেন চাপকানো হবে, থানা ভাঙছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, অন্তত কিছু মানুষ যাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং সেই ছবি টেলিভিশনে না দেখালে তারা যে তৃণমূল কংগ্রেস কর্মী নন এরম তত্ত্ব উঠতে পারে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যাই হোক, এই যে ঘটনা, কোথাও কি পুলিশ বিভাগের ওপর, ইনস্টিটিউশনের ওপর, ল অ্যান্ড অর্ডারের ওপর কোথাও একটা ধাক্কা আসছে? এমন হতে পারে, এখন তিনি মন্ত্রী আমাকে বলেছিলেন ভোটের কিছুদিন আগে যে গৌতম দা, আমরা যদি ক্ষমতায় আসি 2 বছরের মধ্যে রাইটার্স বিল্ডিংয়ে মারামারি হবে নিজেদের ঘরের মধ্যে। আমি সেই জন্য আপনাকে আপনার ক্যামেরা অন রাখতে বলছি। সিপিএম অফিস ভাঙাচোরা দিয়ে যেটা শুরু হয়েছে, যেটা গার্ডেন নিচে পুলিশকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা দিয়ে শুরু হয়েছে, যেটা বনগাঁ থানায় আজকে দেখছেন, আমি আশ্চর্য হব না যদি দেখি তৃণমূলের এক পক্ষ রাইটার্স বিল্ডিংয়ে মন্ত্রীর ঘরে 2 দিন বাদে এইসব করছে। এই মহিলা যে একটা অপোজিশন পার্টি চালানোর যোগ্য না, তিনি আজকে মুখ্যমন্ত্রী। আজকে তিনি রাজ্যিকরে গিয়ে বলেছেন আগুন ধরে গেছে, এখন থেকে আরজিকর বিল্ডিংটা পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা দেখবে না, ডাক্তাররা দেখবে। আমাদের লোক তো মরছে বেশি। এবং 2 দিন বাদে যদি স্টুডিওতে গিয়ে এরা হামলা করে, এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, যেভাবে প্রতিপক্ষকে টার্গেট করছে, যেভাবে দুটো চ্যানেল সম্পর্কে মুখ্যমন্ত্রী লাগাতার বলছেন, যেভাবে পুলিশ অফিসারদের সামনে পুলিশকে খুন করতে পারে, হোয়াট দ্য গ্যারান্টি যে একটা চ্যানেলের মধ্যে গিয়ে হামলা করবে না? সব করতে পারে এরা। সেই জন্য আমি বলছিলাম কলির সকাল, এখন ভর দুপুর বাকি, বিকেল বাকি, সন্ধে বাকি।